আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে ভীষণ মজার খুবই সহজ কিছু উপায়ে মাংসের সমুচা পিঠা বানিয়ে দেখাবো। আশা করি আপনারা পুরোটা সময় জুড়ে থাকবেন, তাহলে ইনশাল্লাহ এভাবে বাসায় খুবই অল্প সময়ের ভিতরে মজাদার সমুচা পিঠা বানিয়ে নিতে পারবেন। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। তো আমি এখানে আমার পরিমাণ মতো চিকেন নিয়ে নিয়েছি। তো চিকেনটাকে আমি একটু পানি আর লবণ দিয়ে সিদ্ধ করে নেব। এখানে আর কোনো কিছু দেব না, শুধু লবণ আর পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তো এই তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি, আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। দিয়ে এখন আমি চিকেনটাকে সুন্দর করে সিদ্ধ করে নেব। এভাবে করে আমি সিদ্ধ করে পরের প্রসেসগুলো আপনাদেরকে আমি দেখাবো। তো এইখানে আমি দেখুন সিদ্ধ করে পানিটা ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। নিয়ে এখন হাত দিয়ে ছিঁড়ে নিতেছি, একেবারে চিকন চিকন করে ছিঁড়ে নিতে হবে। চাইলে আপনারা কাঁটা চামচ দিয়েও ছিঁড়ে নিতে পারেন, কিন্তু এখানে হাত দিয়ে ছিঁড়লেই সুন্দর হবে। তো সেজন্য আমি এখানে হাত দিয়ে ছিঁড়ে নিতেছি। আমি আন্তরিকভাবে দুঃখিত, কেন জানি আমার এই ভিডিও ফুটেজটুকু আসে নাই, তার জন্য দুঃখিত। আপনারা একটু প্লিজ ইগনোর করে বুঝে নেবেন। তো এই তো আমি সুন্দর করে কিন্তু ছিঁড়ে নিতেছি। দুই হাতে টেনে টেনে ছিঁড়ে নিলেই হয়ে যাবে। এই পিঠাটা কিন্তু ছোট বড় সবাই অনেক পছন্দ করে। যে কোনো মেহমানকেও আপনারা বাসায় বানিয়ে এই পিঠাটা খাওয়াতে পারবেন, বাচ্চাদের স্কুলের টিফিনও দিতে পারবেন। তো এই তো দেখুন আমি কি সুন্দর করে পুরো চিকেনগুলো ছিঁড়ে নিয়েছি। আর এক বাটি পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে পেঁয়াজটা অবশ্যই দিতে হবে। আর আলু, এই তো এখানে আমি চিকেনগুলো সুন্দরভাবে ছিঁড়ে নিয়েছি। আর আলুটাকে আমি সিদ্ধ করে দিয়েছি, সিদ্ধ করে মথে নিয়েছি। আপনারা চাইলে কুচিও দিতে পারেন, তার চেয়ে কিন্তু সিদ্ধ করে দিলে আপনাদের সবচেয়ে ভালো হবে। তো সেজন্য আমি এখানে তো ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। চিকেনটা ভাজার জন্য তেলটা কিন্তু অবশ্যই একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলে মাংস ভাজাটা খুবই সুন্দর হবে আর তাড়াতাড়ি হবে। তা আমি এখানে পেঁয়াজগুলো আগে একটু ভেজে নিতেছি। একটু ভেজে পরে সবগুলো উপকরণ এখানে আমি অ্যাড করব। হালকা নাড়াচাড়া করে আমি ভেজে নিব। আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কারণ আমি সবগুলো প্রসেস একসাথে দেখাতে গিয়ে ভিডিওটা একটু বড় হয়েছে। প্লিজ আপনারা একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইনশাল্লাহ বাসায় এরকম মজাদার একটা রেসিপি বানিয়ে নিতে পারবেন। এখানে আমি আদা বাটা দিয়েছি 1 টেবিল চামচ, আর জিরা বাটা দিয়েছি 1 চামচ, রসুন বাটাও 1 চামচ দেব, পেঁয়াজ বাটাও 1 চামচ দিয়ে দেব। সবগুলো মশলাই 1 চামচ করে দেব। আর এখানে আপনারা একটু ঝালটা যদি বেশি খান, তাহলে সমুসার সাথে ঝালটা একটু বেশি দিবেন, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমরা কিন্তু ঝালটা একটু বেশি খাই, তো সেজন্য আমি এখানে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ এখানে আমি দিয়ে দিয়েছিলাম। দিয়ে এখন এই তো আমি ভালো করে ভেজে নিতেছি। চিকেনটা যত সুন্দর ভাজা হবে পিঠাটা কিন্তু তত সুন্দর হবে। আমি এখানে এখনও আলুটা দেইনি, এখানে এগুলো হালকা একটু ভেজে নিয়ে পরে আমি আলুটা দিব। আপনারা এখনও যারা আমার চ্যানেলটাকে লাইক করেন নাই, সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই তো এই পর্যায়ে এখন আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে ভাজতে হবে। ভাজার সময় কিন্তু বারবার নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেজন্য কিন্তু ভালো করে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিক্স করে সুন্দর করে ভেজে নিতে হবে। আর চুলাটা কিন্তু হাই হিটেও না লো হিটেও না, মিডিয়াম হিটে রেখে
চিকেনটাকে ভেজে নিতে হবে, তাহলে চিকেন ভাজাটা খুবই সুন্দর হবে। তো এই তো আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতেছি। এই পিঠাটা যদি কাউকে একবার খাওয়ান সে আপনার প্যান হয়ে যাবে, এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি। এখানে আমি চালের গুঁড়াটা সিদ্ধ করার জন্য পরিমাণ মতো লবণ, পানি আর হলুদ গুঁড়োটা দিয়েছি। হলুদ গুঁড়াটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, কারণ হলুদ গুঁড়াটা দিলে পিঠাটা দেখতে অনেক সুন্দর লোভনীয় হয়, সেজন্য আমি হলুদ গুঁড়োটা এই সমোসা পিঠার সাথে দিয়ে থাকি। আর এখানে আমি 3 কাপ চাউলের গুঁড়া আর 1 কাপ আটা নিয়েছি। আটাটা অবশ্যই দিতে হবে, তা না হলে পিঠাটা বানানোর পরে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু এখানে শুকনা গুঁড়ি দিয়ে আমি বানাচ্ছি, চাউলের গুঁড়াটা শুকনা, সেজন্য 4 ভাগের 1 ভাগ আটা দিতেই হবে। আর যদি চান আটা দিয়ে বানাতে তাহলে তাও বানাতে পারবেন, কিন্তু চালের গুঁড়ো দিয়ে বানাতে হলে কিন্তু আটাটা অবশ্যই দিতে হবে, বিশেষ করে যদি চালের গুঁড়াটা শুকনো হয়ে থাকে, সেই কারণে কিন্তু এখানে আটাটা অবশ্যই দিবেন। তা আমি এখানে ভালো করে নেড়ে চেড়ে আটাটাকে সিদ্ধ করে নিতেছি। তো এইখানে কিন্তু আমার চিকেনটাও আমি সাইড চুলা দিয়ে রেখেছিলাম। দেখুন মাশাল্লাহ অনেকটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এই চিকেনটাকে আরও সুন্দর করে ব্রাউন কালার করে একেবারে ভাজা ভাজা করে নিব, তাহলে পিঠাটা খেতে অনেক ভালো লাগবে। তো সেই জন্য কিন্তু একটু ধৈর্য নিয়ে চিকেনটাকে ভাজতে হবে। এই পিঠাটা বানাতে যতটা কষ্ট হয়, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা হয়। তো আমি পুরো ভিডিওটা দিতে গেলে কিন্তু আধা ঘন্টার উপরে হয়ে যেত। আমি কেটে কেটে যতটুকু রাখা সম্ভব হয়েছে ততটুকু রেখেছি, তা না হলে আপনারা বাসায় হয়তো বানাতে গেলে সমস্যায় পড়ে যাবেন। সেজন্য আমি একটু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, যাতে আপনারা বানাতে গেলে কোনো সমস্যায় না পড়েন, সুন্দরভাবে বানাতে পারেন পারফেক্টভাবে। প্লিজ ধৈর্য সহকারে আজকের ভিডিওটা আপনারা দেখবেন। তো অনেক আপুরাই বলে যে আমার রান্না দেখে তারা আবার বাসায় রান্না করে, শুনে কিন্তু অনেক ভালো লাগে যে একজন হলেও আমার রান্নাটা দেখে শিখে রান্না করতেছে। আসলে এটা খুবই ভালো লাগার কথা। তো আমি এখানে চালের গুঁড়াটা একটু ঠান্ডা করে এখন হাতে ভালো করে মথে নেব। তো পরিমাণ মতো একটু পানি দিতে হবে। ডোটা যদি ভালো করে মথে নেওয়া হয় তাহলে কিন্তু পিঠাটা আর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। সেজন্য কিন্তু ডোটা খুবই সুন্দর করে নরম সফট করে মথে নিতে হবে সময় নিয়ে। তো আমি কিন্তু প্রায় 10 মিনিটের মতো সময় নিয়ে মথে নিয়েছি। আমি সবটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি। এই তো দেখুন মাশাল্লাহ ডোটা কিন্তু একেবারে সুন্দর নরম সফট হয়েছে। আর এখানে আমার চিকেনটাও কিন্তু একেবারে ভাজা ভাজা করে নিয়েছি আমি। তো আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমি ছোট করে রুটি বানিয়ে নিব। বড়ও বানানো যাবে না, আবার বেশি ছোটও করা যাবে না, যাতে একটা থেকে 2টা সমোসা পিঠা আমরা বানাতে পারি সে অনুযায়ী আটা গোলাটা নিতে হবে। আর বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি ভারীও রাখা যাবে না, মিডিয়াম করে রুটিটা বেলে নিতে হবে। তো এই তো আমি বেলে নিয়ে এখন আমি সমান করে 2 ভাগ করে নেব। একটা রুটি দিয়ে 2টা পিঠা বানানো যাবে। তো দেখুন আমি কিন্তু বেশি পাতলা করিনি। তো 2 সাইড থেকে ধরে একটু চাপ দিয়ে দিয়ে আমার যেহেতু আটাটা একেবারে আমি নরম সফট করে নিয়েছি, সেজন্য আমার পানি দেয়া লাগে নেই। আপনারা যদি দেখেন আপনাদের আটাটা একটু শক্ত থাকে তাহলে পানি দিয়ে নেবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে লেগে যাবে। তো দেখুন আমি কিন্তু 2 সাইড থেকে এই যে মুখটাকে সুন্দর করে আটকে দিয়েছি, তাহলে ভাজার সময় কিন্তু আর কোনো সমস্যা হবে না। এই তো আমার কিন্তু একটা পিঠা রেডি হয়ে গেছে। আমি বাকি সবগুলো পিঠা এভাবে আমি বানিয়ে নেব। এই যে যখন আপনারা মুখটা লাগাতে যাবেন তখন চাইলে আপনারা একটু পানি দিয়ে নিতে পারেন, তাহলে সুন্দর হবে। আমার প্রয়োজন হয়নি, সেজন্য আমি আর পানিটা দেইনি। সুবিধাতে আরও 2-1টা পিঠা আমি বানিয়ে দেখাচ্ছি, যাতে আপনারা বানাতে গেলে কোনো সমস্যা, একেবারে সহজ, যে কেউ এই পিঠাটা বানিয়ে নিতে পারবে। শুধু হলো একটু চিকেনটা ভাজতে একটু সময়
সময় নিয়ে ভাজতে হবে এতটুকুই, তা না হলে ঝটপট আপনারা পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। আর চাইলে কিন্তু একসাথে অনেকগুলো পিঠা বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন, যখন মন চাইবে তখন নামিয়ে বরফটা ছাড়িয়ে ভেজে নিতে পারবেন। তো এই তো আমি কিন্তু সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা শেপটা দিয়ে বানাবেন পিঠাগুলো। এই তো আমি একটু পানিও লাগিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বোঝার সুবিধা হয়। তো সেই জন্য কিন্তু আমি সুন্দরভাবে দেখিয়ে দিতেছি, একেবারে সুন্দর করে মুখটা লাগিয়ে দিতে হবে যেন কোনো ফাঁকা না থাকে, তা না হলে ভাজার সময় তেল ভিতরে ঢুকে যাবে। তো এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। আমি কিন্তু আরেকটা পিঠাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এত সুন্দর করে পানি লাগিয়ে কিন্তু হালকা একটু চাপ দিলে কিন্তু হয়ে যাবে। এই তো সুন্দর করে চেপে চেপে লাগিয়ে দিলাম, দিয়ে এখন পুরটা একটু বেশি পরিমাণে দিতে হবে। পুরটা যদি একটু বেশি হয় খেতে কিন্তু পিঠাটা ভালো লাগে, তো সেজন্য কিন্তু একটু বেশি করে দিবেন যাতে পিঠাটা খেয়ে মজা পাওয়া যায়। তো আমি সুন্দর করে এই তো মুখটা লাগিয়ে দিলাম, জাস্ট হয়ে গেল। তো এভাবে করে আমি সবগুলো পিঠাই তো মাশাল্লাহ দেখুন পিঠাগুলো দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা হয়েছিল। তো আপনারা চাইলে এভাবে কিন্তু সমোসা পিঠা বানিয়ে বাসায় খেতে পারবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি। তেলটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করে তারপরে পিঠাগুলো দিতে হবে, তা না হলে কিন্তু চালের গুঁড়ার পিঠা তো ভিতরে তেলগুলো খেয়ে ফেলবে আর পিঠাগুলো খেতে মজা লাগবে না। সেজন্য তেলটা ভালো করে গরম করে পরে পিঠাগুলো ভাজতে হবে। তো এই তো আমি কিন্তু সুন্দর করে পিঠাগুলো নেড়ে চেড়ে ভেজে নিব, সুন্দর করে ভেজে নিব। ভাজাটা যদি একটু সুন্দর হয় পিঠাটা কিন্তু খেতে অনেক সুন্দর মচমচে হবে। তো সুন্দর করে কিন্তু একটু ধৈর্য ধরে সময় নিয়ে পিঠাগুলো ভেজে নিতে হবে। তো আমি এখন নাড়াচাড়া করতেছি, এখনও উল্টে দেইনি। এক পিঠ ভালো করে হয়ে গেলে পরে কিন্তু আমি এই তো উল্টে দিতেছি, তাহলে কিন্তু পিঠাগুলা সুন্দরভাবে হবে। তো এই তো আমি একে একে পিঠাগুলো উল্টে দিতেছি। ঈদে আপ্যায়নে কিন্তু মেহমানকে কিন্তু এভাবে বানিয়ে খাওয়াতে পারবেন, নিজেরাও খেতে পারবেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। পিঠাটা কিন্তু ভীষণ মজা হয়। আশা করি আপনারা বাসায় একবার হলেও বানিয়ে ট্রাই করবেন। হলুদটা দেওয়ার কারণে কিন্তু কালারটা ভীষণ সুন্দর হয়েছে। তো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আমি ভালো করে তেলটা ছেঁকে নিতেছি। আর এখানে আমি আবারও পিঠাগুলো দিয়ে দিতেছি। এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নেব। পিঠাটা কিন্তু গরম গরম খেতে বেশি ভালো লাগে। দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে কালারটা। তা আমি কিন্তু হালকা করে একটু নেড়ে চেড়ে দিতেছি, বারবার উল্টানো যাবে না। এক পিঠ ভালো করে হয়ে গেলে আবার উল্টে দিয়ে আবার আরেক পিঠ ভেজে নিতে হবে। আপনাদের বোঝার জন্য আমি কিন্তু কিছু পিঠা ভেজে দেখাচ্ছি যাতে আপনারা সুন্দরভাবে পিঠাগুলো ভাজতে পারেন। যারা পারেন আলহামদুলিল্লাহ, তাদের কাছে তো আমরা অনেক কিছু শিখি। যারা নতুন আছেন তাদের জন্যই কিন্তু আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এই তো আমার কিন্তু এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এভাবে করে কিন্তু আমি সবগুলো পিঠাই ভেজে নিব। ভালো করে তেলটা ছেঁকে নিলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটা ভালো হয়, সেজন্য আমি ভালো করে এই তো তেলটাকে ছেঁকে নিয়েছি। তো এই তো আমার কিন্তু সবগুলো পিঠাই বানানো হয়ে গেছে। দেখুন মাশাল্লাহ দেখতে যতটা সুন্দর হয়েছে তার থেকে কিন্তু বেশি খেতে মজা হয়েছিল। তো আজকে আমার এই পিঠাগুলো কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।